সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুরুল কুবুর ফাইন্নাহু ইউযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা তোমাদেরকে পরকালের কথাকে স্মরণ করিয়ে দেয়। তোমরা কবর জিয়ারত করো কিসের জন্য? কেননা এটা পরকালের কথাকে স্মরণ করিয়ে দেয়। আপনি মাঝে মাঝে একবার কবরস্থানে যাওয়ার চেষ্টা করেন, তারপরে যে কবরটা দেখবেন, যেমন আজিমপুরে যদি যান তো যখনই যান না কেন দেখবেন একটা কবর খোঁড়া হচ্ছে আর অসংখ্য কবর পাশে দেখা যাচ্ছে। আপনি একটা কবরের পাশে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি মনে করেন যে সামনে যে কবরটা রাখা আছে এটা হচ্ছে আপনার কবর, এটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, এটা হচ্ছে আপনার বাক্স। এবার আপনি জিজ্ঞাসা করেন যে এই বাক্সে আপনি কত টাকা দিয়েছেন এবং কত টাকা আপনার দুনিয়ায় রয়ে গেছে। এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করেন এই বাক্সে আপনার কি কি ভালো আমল রাখা হয়েছে আর কি কি কাজ আপনি দুনিয়ার জন্য করেছেন। জিজ্ঞাসা করেন নিজেকে। আপনি যদি কবরে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেন তাহলে আপনি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন যে আপনি ভালো মানুষের অন্তর্ভুক্ত না খারাপ মানুষের অন্তর্ভুক্ত। আপনি ওই জায়গায় যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিন। আপনি এই কথা ভাবিয়েন না, যখন ফজিলতের হাদিস শোনা হয়, যখন ফজিলতের হাদিস আমরা বলি, যেমন একটা ফজিলতের হাদিস লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমাদের কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে যায় তখন তাকে কি শিখিয়ে দাও? লা ইলাহা ইল্লাল্লাহ। কেন লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেননা যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার শেষ কালেমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। কিন্তু প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোন, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি যদি চিরদিন খারাপ কাজ করে থাকেন তো ওই সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না। আপনি যদি চিরদিন খারাপ কাজে লিপ্ত হয়ে থাকেন তাহলে আপনি ওই সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না। আপনি চেষ্টা করলেও বলতে পারবেন না। আপনার কোনো সন্তান যদি আপনার পাশ থেকে বলে দেয় আব্বু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারবেন না। আপনার যেই কান আজীবন বাদ্যযন্ত্র শুনেছে, যেই কান আজীবন গালি গালাজ শুনেছে, যেই কান আজীবন মানুষের সাথে ঝগড়া করতে অভ্যস্ত হয়েছে, যেই জিহ্বা আজীবন আপনার মানুষকে খারাপ কথা বলতে অভ্যস্ত হয়েছে, যেই জিহ্বা ক্ষমতার দাপটে আরেকজনকে অন্যায়ভাবে বের করে দিয়েছে, যেই হাত অন্যায়ভাবে আরেকজন দিন মজুরের, আরেকজন খাদেমের, আরেকজন কর্মচারীর রুজিকে হরণ করে নিয়েছে, ওই সময় ওই জিহ্বা, ওই সময় ওই কান না লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, না ওই সময় ওই কান লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারবে। ওই সময় ওই কান কোনো ভালো কাজ করতে পারবে না। এমনকি আল্লাহ বলছে যে সে তার মৃত্যুর সময়ে তওবা করলেও তার তওবা কবুল হবে না। আপনি গিয়ে কবরে তাকান, এই মসজিদে আজ থেকে নিয়ে 50 বছর আগে আপনার বাপ দাদারা সালাত আদায় করত। এই রাস্তা দিয়ে এক সময় খারাপ মানুষগুলো হেঁটে যেত। আপনার দাদা একদিন এই বাড়ির সামনে দাঁড়িয়েছিল, একজন দাপটওয়ালা কোন এক দলের সভাপতি, কোন এক দলের সেক্রেটারি আপনার বাপকে এসে থাপ্পড় মেরে চলে গেছে। আপনি কোনো কিছু বলতে পারেননি। আপনি এখন তার কবরে গিয়ে দেখেন, এই নিকৃষ্ট ব্যক্তির কবরে গিয়ে দেখেন, ও এখন রব্বুল আলামিনের কাছে একটা মিনিটের জন্য ফরিয়াদ করছে। ফায়াস্তারিখুনা ফি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সে শুধু ফরিয়াদ করছে না, ইয়াস্তারিখুন, চিৎকার করে করে। আল ইসতিরাক হচ্ছে যখন মানুষ কোনো কিছু ভয়ঙ্কর কোনো কিছু দেখে এবং তার কাছে বাঁচার কোনো উপায় থাকে না, তখন সে তৃতীয় এক ব্যক্তির সাহায্যের জন্য ফরিয়াদ করে যে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। ফায়াস্তারিখুনা ফি, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করে বলছে আমাকে এখান থেকে একবার বের করে দেন, 1 মিনিটের জন্য বের করে দেন। মৃত্যুর সময় মানুষ যেই সমস্ত ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে, তার মধ্যে একটা ফরিয়াদ হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হে আল্লাহ, আপনি আমাকে 1 সেকেন্ডের মোহলাত দিন, আমার যা অর্থ সম্পদ আছে এগুলো আমি দান করে দেব। ফাআসাদদাকা ফীহি ওয়া আকুম মিনাল মুসলিমিন, আমি এখান থেকে কিছু দান করে সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু ওই সময় না আপনি দান করতে পারবেন, না ওই সময় আপনি এই পৃথিবীতে ফিরে আসতে পারবেন।
আপনি আপনি যেই সময়টা নষ্ট করছেন, যতক্ষণ পরে আপনি এসে এই মসজিদে প্রবেশ করেছেন, যে 10 মিনিট পরে আপনি এই মসজিদে প্রবেশ করলেন, এই যে 10 মিনিট সময় আপনি নষ্ট করলেন, এই যে 10 মিনিট সময় আপনি অন্যায়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে, রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে অবজ্ঞা করে যে 10 মিনিট নষ্ট করেছেন, এই 10 মিনিটের জন্য আপনি যখন কবরে যাবেন তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ ওই 10 মিনিট ফিরিয়ে দেন আমাকে। ওই 10 মিনিট সেদিন ফিরিয়ে দেওয়া হবে না। আপনি কেন তখন চিৎকার করবেন? এখন আপনি 1 মিনিট সময় কাজে লাগান। তখন একটা সেকেন্ডের জন্য মানুষ চিৎকার করবে, কিন্তু একটা সেকেন্ড সময় তাকে দেওয়া হবে না। আপনার কাছে এখন একটা সেকেন্ড আছে, আপনি এখনই কোন একটা ভালো কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার, ভালো কাজের সাথে থাকার, সদা সর্বদা ন্যায়ের সাথে ন্যায়ের পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।